আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিদি। চলে আসছে আজকে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা কক্সবাজারের থার্ড ডে ব্লগটা শেয়ার করবো আপনাদের সবার সাথে। সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু আজকে ডিটেলসে বলবো। তো আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, আর আজকে আমরা শুধু ফ্যামিলি মিলে ঘুরতে বের হবো। তাই আব্বু একটা অটো ঠিক করে নিচ্ছিল। আজকে একটা অটো দিয়ে আমরা সারাদিন ঘুরে বেড়াবো। যে যে জায়গাগুলোতে কখনো ঘোরা হয়নি সেই জায়গাগুলোতে যাব। তো আব্বু অটো সেট করে ফেলছে, আর আমরা অটোতে উঠে পড়ছি। তো অটোওয়ালা মামা বলতেছিল আমাদের কোথায় কোথায় আজকে ঘুরতে নিয়ে যাবে। তো প্রথমেই আমরা যাওয়া শুরু করি এবং পাশেই দেখি যে অনেক সুন্দর সমুদ্র। সারা রাস্তায় সমুদ্র দেখতে 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 আমরা যাচ্ছিলাম। তো প্রথমে আমাদের একটা সুন্দর একটা জায়গায় নামায় দেয়, যেখানে একটা ব্রিজ ছিল। ব্রিজ ক্রস করে আমাদের ভিতরে সমুদ্রের পাড়ে যেতে হবে। আমরা যখন সুগন্ধা ব্রিজে গিয়েছিলাম তখন দেখেছিলাম এখানে অনেক ভিড়, বাট এই সাইডের ব্রিজগুলোতে সেরকম কোনো ভিড় নাই, তাই অনেক আনন্দ করে ঘুরতে পারবো আমরা। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। শেষের দিন শুধুমাত্র আমরা ফ্যামিলি বের হয়েছিলাম, অনেক বেশি এনজয় করতে পারবো, অনেক বেশি ছবি তুলতে পারবো। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি আর আম্মু সামনের দিকে আগাচ্ছিলাম। আব্বু একটু কাজের জন্য ছিল না, আমি আর আম্মু একটু সামনের দিকে যাচ্ছিলাম যে কোথায় কি আছে একটু ঘুরে ঘুরে দেখি। পরে দেখি যে ব্রিজটা বন্ধ, আর 1-2 ঘন্টা পর খুলবে, যেহেতু ওরা খুব লিমিটেড মানুষ ঢুকতে দেয় এবং কিছু মানুষ ঘুরে ফেরত আসবে, তারপরে আবার বাকি মানুষদের ঢুকতে দেয়। তো তাই আমরা অন্যদিকে চলে যাই, আমরা সামনের দিকে চলে যাই। তো এটা অনেক পুরাতন একটা ব্রিজ, খুব আস্তে আস্তে এখানে অটো চালাচ্ছিল অটোওয়ালা মামা। আর নিচের ভিউগুলো অনেক বেশি সুন্দর, পানিগুলো একদম গ্রিন গ্রিন টাইপের ছিল। তো আমি অনেক বেশি এনজয় করতেছিলাম সেই সময়। তো সেখান থেকে আমাদের একটা বিচের সামনে নামায় দেয়, যে বিচটা দেখতে সম্পূর্ণ সেন্ট মার্টিনের মতন। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ এখানে মানুষও কম ছিল। সামনে ছিল অনেক সুন্দর সমুদ্র, পাথর, আর পিছনে ছিল অনেক সুন্দর পাহাড়। এই বীচটা হিমছড়ির আরও অনেক সামনে, যার কারণে এখানে মানুষজন তুলনামূলক একটু কমই থাকে। এই প্রথমবার সমুদ্রের সামনে আমি এতটা ফাঁকা পাইছি। এই সাইডের বীচগুলোতে মানুষ সেরকম আসেই না, অনেক কম আসে। তো আমি আব্বু আম্মুর ছবি তুলে দিচ্ছিলাম, পিছনের ভিউ এত বেশি সুন্দর ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। পাশাপাশি দুইটা জিনিস একদম, এক সাইডে সুন্দর পাহাড়, আর তার ঠিক অপোজিট সাইডে আমাদের এত সুন্দর সমুদ্র। আর এই সাইডে মানুষও অনেক কম তুলনামূলক, যার কারণে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে আশেপাশে সব জীবিত পাথর। এই পাথরগুলো নাকি পানির সাথে লাগলে আস্তে আস্তে বড় হয়। তো এখানে আব্বু আমার আম্মুকে ছবি তুলে দিতেছিল। তো অনেক সুন্দর একটা ভিউ, কত রোমান্টিক আমার আব্বু আম্মু। তো এটা ছবি তুলে দিতেছিল আর আমরা পিছন থেকে ভিডিও নিতেছিলাম। তো কতক্ষণ পর আমিও যে সমুদ্রের সামনে বসি, এই পাথরের এখানে ভিউটা এত সুন্দর আসতেছিল, আমি এখানে বসে ছবি তুলি, ভিডিও করি। আমরা এরপর আরো অনেকটা জায়গায় ঘুরি, সেটা একটা ব্লগে দেখানো সম্ভব না, তাই এই ব্লগের পার্ট 2 আসবে। আশা করি সবাই পার্ট 2টাও দেখবেন।